দর্শক বুদ্ধিজীবী আড়তে আসলাম, এই যে দেখেন কাঁচামরিচ দেখতে কি সুন্দর। ভাইজান কেমন দাম এগুলার? দাম এটা বেচতেছি আপনি 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আচ্ছা ভুট্টা এখানে আসলে এটা 60 টাকা কেজি নিতে পারবেন। দেখেন এটা কোন এলাকার মরিচ? এই লবঙ্গের বাংলাদেশের না? বাংলাদেশের কোন এলাকা হয় এটা? কেরানীগঞ্জের মরিচ চাল আছে। দেখেন দেখতে মন চায়, মানে কারেন্ট মরিচ, মানে কাঁচা খাইতে মন চায়। এই দেখেন, এই যে দেখেন, এই দেখেন ইয়াং জেনারেশন তারা এই সবজি বেচতেছে। আমি বুদ্ধিজীবী আড়তে আসলাম, এই দেখেন লেবু খুব সুন্দর, ওই মিষ্টি গুলো অনেক। লেবু কত হালি? পাইকারি বেশি। হ্যাঁ পাইকারি কত হালি নিতে হয়? পাইকারি 2.5 টাকা পিস 10 টাকা আলু। ও 2.5 টাকা পিস 10 টাকা হালি। আর এটা? এটা মামা 4 টাকা পিস 16 টাকা আলু। এটা 16 টাকা হালি। আর এটা? 3 টাকা পিস 12 টাকা আলু। দর্শক এই লেবুটা তারা বস্তা কিনে আলাদা করে নিচ্ছে। এইতে হ্যাঁ এটাই ব্যবসা। আপনি ভোক্তা হিসেবে যে কোনো মাপের লেবু নিতে পারবেন। উনি এই লেবুটা বিক্রি করে। মিষ্টি কুমড়া আছে প্রচুর। মিষ্টি কুমড়ার বিষয়ে কথা বলি একটু, কারণ মিষ্টি কুমড়া এমন একটা ফসল, এমন একটা সবজি, সামনে বৃষ্টি হইলে সব তরকারি শেষ। মিষ্টি কুমড়া কিন্তু আপনার কাছে আশীর্বাদ হিসেবে। আসসালামু আলাইকুম ভাইজান, এটা কোন এলাকার মিষ্টি কুমড়া? দিনাজপুরের মিষ্টি কুমড়া। এটা কি কৃষক ভোক্তারা খেতে পারবে? ভোক্তা এটা নিয়ে 8টা 10টা 20টা করে কিনে নিয়ে সারা বছর একে খেতে পারবে। এটা পাকা, সমস্যা হবে না। দর্শক এখানে একটা মিষ্টি কুমড়া মানে কিভাবে বিক্রি করে? মিষ্টি কুমড়া পাইকারি বিক্রি করতেছে 15 টাকা কেজি। 15 টাকা কেজি। একজন যদি বেশি নেয় কম আছে নাকি? না, বেশি 200 কেজি নিলে এটা একই দাম। 15, বড়টা আছে 16, 17। আচ্ছা বড়টা 16 টাকা কেজি আর একটু ছোটটা 15 টাকা কেজি। দর্শক দেখেন বুদ্ধিজীবী আড়তে সেই মিষ্টি কুমড়া। সামনে যে বৃষ্টি আসতেছে গাজলার মধ্যে সব সবজি চলে যাবে, এই মিষ্টি কুমড়াটা মানুষের সাথে থাকবে। আর আমি যতটুকু জানি এটা ইউরোপে সালাদ হিসেবে খায়, নাস্তা হিসেবে খায়, অনেক শক্তিবর্ধক একটা খাবার। আপনার সিঙ্গারা সমস্যা না খায় এটা খাইতে পারেন, কারণ মিষ্টি কুমড়া আসলেই ভালো। হ্যাঁ ভালো খাবার। দেখেন কি সুন্দর ভিতরে লাল। হ্যাঁ দর্শক আপনারা এখানে আসবেন, 15 টাকা 16 টাকা কেজি মিষ্টি কুমড়া নিতে পারবেন। সস্তা বাজারে কিন্তু ব্যানে যারা বেছে এরা একটু তুলনামূলক কেজি প্রতি 10 টাকা 12 টাকা বেশি লাভ করে। এই দেখেন অনেক মিষ্টি কুমড়া আছে, অনেক মিষ্টি কুমড়া আছে। আমি একটু দেরি হয়ে গেছে, সকালে এরা মনে হয় অনেক ছিল। এই দেখেন পুঁইশাক কিনে নিয়ে যাচ্ছে, একটা ঘরে আছে শাক অল্প। আড়তে আসলে এখানে ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়, যে কোনো ব্যবসার জন্য যে কেউ এখানে আসা কর্মসংস্থান খুঁজে নিতে পারে। এই দেখেন এই দেখেন প্রচুর মিষ্টি কুমড়া। ভাই আসসালামু আলাইকুম, এটা কোন এলাকার মিষ্টি কুমড়া? মানিকগঞ্জের মিষ্টি কুমড়া। কত টাকা করে বেচতেছেন কেজি? এটা বেচতেছি 17, 18, 16, 17, 18 টাকা। আর এটা 15 টাকা। এটা একটু বড় সাইজ না? এটা বড় সাইজ মালটা ভালো। এই মিষ্টি কুমড়াটা কি রেখে খেতে পারবে? হ্যাঁ রেখে খেতে পারবে, মিষ্টি আছে। এরকম যে সাদা সাদা হইছে এটা কিসের? এটা কালি কুমড়া। এটা মনে করেন আরো 2 মাস পরে খেলে বুঝবে না, এটা আরো 1 মাস আগে খেতে থেকে ভাঙ্গা। ও এই দাগটা কেন পড়লো? এটা গাছের দাগ এরকম ও আচ্ছা, এর উপর এটা এরকম দাগ, এটা পড়ছে সাদা দাগ। আচ্ছা 4 ভাই একবার তুলে একটা সমান হয়, 4 ভাই এরকম হয়। কেউ যদি এখান থেকে ভোক্তা 50টা 100টা মিষ্টি কুমড়া নিয়ে স্টক করতে চায় কেমন হবে? হয় ভালো হবে, দেখে নিতে হবে। টেম্পার আছে যে মালে, এটা নিয়ে রাখলে 6 মাসও বসবে না। আচ্ছা আচ্ছা ভোক্তা আপনারা যদি এখানে আসেন ওনাদের দায়িত্ব দিয়ে দিবেন যে ভাই আমি রেখে খাইবো, আমাকে 20টা 50টা মিষ্টি কুমড়া দেন, এই দামে পাবেন। হ্যাঁ 15-16 টাকা, 17-18 টাকা বড়টা। এটা হচ্ছে মানিকগঞ্জের মিষ্টি কুমড়া। এটা মনে খাইতে একটু বেশি মজা দেখতে। হ্যাঁ এটা হাইব্রিড। ভালো থাকবেন। আমি এই যে দেখেন একজন মিষ্টি কুমড়া কিনছে, খুব সুন্দর। হ্যাঁ সামনে বর্ষাকাল আসতেছে, সবজি কমে যাবে, তখন কিন্তু মিষ্টি কুমড়া আপনার জন্য একটা ভালো পয়েন্ট হতে পারে। আমি এই আড়তে এইটুকু আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আমি একটু পিছিয়ে আরেকটা আড়ত আছে, সেখানে যাব। দর্শক ভালো থাকবেন।